হ্যালো বন্ধুরা, আজকে করব আগের দিনের আঁকা নরসিংহদেবের ছবিটা রং। দিদি না বকে তাড়াতাড়ি গল্পটা শুরু করো তো। হ্যাঁ বলছি। দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর লাভ করেছিল। কি সেই বর দিদি? সেই বর অনুযায়ী সে কোনো মানুষ বা পশুর হাতে মারা যাবে না, এমনকি ঘরের ভিতরেও না, আবার বাইরেও না, রাতেও না, দিনেও না, কোনো অস্ত্রতেও না, ভূমিতে, আকাশে বা পাতালে তার মৃত্যু হবে না। তাহলে হবে কি করে দিদি? আরে শুনতে থাক। এই অমরত্বের বর পেয়ে সে নিজেকে ঈশ্বর বলে দাবি করতে শুরু করে, এমনকি ভগবান বিষ্ণুর নাম নেওয়া নিষিদ্ধ করে দেয়। এরপর তার কুলে জন্ম নেয় ভক্ত প্রহ্লাদ। সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। সে ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার জন্য তার বাবা তাকে হত্যা করার নানা রকম চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় অলৌকিকভাবে বেঁচে যায়। একবার রাগান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, কোথায় আছে তোর হরি? প্রহ্লাদ উত্তর দেয়, হরি সর্বত্র আছেন। তখন হিরণ্যকশিপু তার রাজপ্রাসাদের স্তম্ভ দিয়ে বলেন, এখানে কি হরি আছে? তখন প্রহ্লাদ বলে, হ্যাঁ। তখন ভগবান বিষ্ণু প্রহ্লাদের কথা সত্যি প্রমাণ করার জন্য সেই স্তম্ভ ভেদ করে নরসিংহ অবতার রূপে বেরিয়ে আসেন, অর্থাৎ না মানুষ না সিংহ। এরপর নরসিংহদেব হিরণ্যকশিপুকে তার কোলে তুলে নেয়, অর্থাৎ না মাটি না আকাশ। তারপর ঘরের দরজায় অর্থাৎ চৌকাঠে তাকে বধ করে। তাহলে সেটা ঘরের ভেতরেও হলো না বাইরেও হলো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস। আবার সময়টা গোধূলি লগ্ন ছিল, মানে দিনও না রাতও না। আবার কোনো অস্ত্রের সাহায্যও নেননি, তার নখ দিয়ে তাকে চিড়ে তার দেহ ছিন্ন ভিন্ন করে দেন। এইভাবেই তাকে হত্যা করেছিলেন। আচ্ছা, বুঝলাম, খুব ভালো লাগলো গল্পটা। আচ্ছা বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাও তো ভগবান বিষ্ণুর পরের অবতারের নাম কি। বাই বাই।